আসসালামু আলাইকুম। আমার নাম চৌধুরী মোহাম্মদ লাবিব। আহ, আমি এমআইএসটি তে অধ্যয়নরত আছি। আমার ডিপার্টমেন্ট হচ্ছে নেভাল আর্কিটেকচার অ্যান্ড মেরিন ইঞ্জিনিয়ারিং। তো আমি লাস্ট ক্লাসে আপনাদের পার্ট ওয়ানটা নিয়েছিলাম। আজকে আমি পার্ট টু ক্লাসটা নিব, এমসিকিউ ওয়ান শট এর। সো আজকে আমাদের এই 201 নম্বর এমসিকিউ থেকে স্টার্ট হবে। ওকে, সো লেটস স্টার্ট দ্য ক্লাস। আচ্ছা, সো 201 নম্বর এমসিকিউতে আমরা কি দেখতে পাই যে মৌলের পরমাণুর কোনটিতে সর্বোচ্চ 6টি ইলেকট্রন থাকতে পারে? 6টি ইলেকট্রন সর্বোচ্চ কোথায় থাকতে পারে? ডি অরবিটালে, পি উপস্তরে। আচ্ছা, ডি অরবিটালে কয়টা থাকতে পারে? 10টা। পি অরবিটালে থাকতে পারে 6টা। তো অ্যান্সার উইল বি 2। ওকে, তো 200 অ্যানোটেশন অন। ওকে, 201। এল ইজ ইকুয়াল টু 2 হলে উপস্তর কোনটি? ও 0 হলে এস, তারপরে 1 হলে 2, তারপরে 1 হলে পি, অ্যান্ড 2 হলে ডি। এস পি ডি। কোয়ান্টাম সংখ্যার মান 4 আর 3 হলে এফ, 4 এফ। 4 এফ। বিজোড় ইলেকট্রন সংখ্যার ক্রম নিচের কোনটি সঠিক? তো বিজোড় আমাদের ইলেকট্রন বিন্যাস করতে হবে। দেন ইলেকট্রন বিন্যাস করে আমরা যদি আয়ন গুলো যেগুলো দেওয়া আছে ওইগুলো থেকে তিনটা, লাস্ট শেল থেকে তিনটা বা যতগুলো পজিটিভ আয়ন লাগবে, তো লাস্ট শেলের দিক থেকে আমরা ইলেকট্রন গুলোকে বিয়োগ করে দিব। দেন আমরা পাবো হচ্ছে আমার 3 নম্বর অ্যান্সার, মানে 3 নম্বর অপশনটা। এটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। কোয়ান্টাম সংখ্যার মান বাড়লে কি হয়? কোয়ান্টাম সংখ্যা বাড়লে কি ঘটে, সরি, কোয়ান্টাম সংখ্যা বাড়লে আমাদের আহ কেন্দ্রমুখী বল কমে যায়। আচ্ছা, শক্তি বা এগুলো হ্যানত্যান এগুলো কিছু তেমন না, বাট কোয়ান্টাম সংখ্যা যদি তোমার বেড়ে যায় তাহলে কেন্দ্রমুখী বল, যেটা আমাদের ইলেকট্রোডটা ঘোরার সময় কেন্দ্রের দিকে, ওই বলটা কমে যাবে। তো জ্ঞানমূলক টাইপের কোশ্চেন। এফ ব্লকের অন্তর্ভুক্ত মৌলের সংখ্যা কতটি? এস ব্লকে কয়টা মৌল আছে? এস ব্লকে কয়টা মৌল আছে? এস ব্লকে আছে হচ্ছে 14টা মৌল আছে। এত ইলেকট্রন বিন্যাসটি কোন মৌলের? আচ্ছা, তো এখানে লাস্ট শেলে 3D10 এবং 4s1, অবভিয়াসলি কপার। কপারের ব্যতিক্রম ইলেকট্রন বিন্যাস। হাইড্রোজেন বর্ণালীতে অতি বেগুনি অঞ্চলে কোন সিরিজ? অতি বেগুনি অঞ্চলে অবশ্যই এটা কি? এটা 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 হচ্ছে অবশ্যই লাইমেনে। অতি বেগুনি আলট্রাভায়োলেট হয় লাইমেন। পি অরবিটালের আকৃতি কেমন? অবশ্যই পি অরবিটাল না, ডাম্বেল আকৃতি। 209, ডাম্বেল আকৃতি। কোন বিকিরিত রশ্মির তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে বেশি? আচ্ছা, তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে বেশি কার? তরঙ্গ দৈর্ঘ্য যার শক্তি সবচেয়ে কম, এবং এটা হচ্ছে কোনটা? এটা কত নম্বর ছিল? 210 না আমাদের? এটা হচ্ছে ভিজিবল রে সবচেয়ে কম। কোন রশ্মিটির শক্তি সর্বাধিক? সবচেয়ে বেশি শক্তি কার? যার তরঙ্গদৈর্ঘ্য সবচেয়ে কম। তরঙ্গদৈর্ঘ্য সবচেয়ে কম কোনটার? আমাদের তরঙ্গদৈর্ঘ্য সবচেয়ে কম হচ্ছে গামা, 211 এর। তাহলে 1 নম্বর অপশনটা। কোন বর্ণের আলোর শক্তি বেশি? আবারও শক্তি বেশি যার তরঙ্গদৈর্ঘ্য কম। তো আহ, আমরা বেগুনি থেকে আহ, লালের দিকে গেলে আমাদের তরঙ্গদৈর্ঘ্য বাড়ে। তার মানে শক্তি কি? বেগুনির সবচেয়ে বেশি শক্তি। তার মানে 212 এর আমাদের কত নম্বর অপশনটা হবে? 212 এর 3 নম্বর অপশনটা হবে। নিচের কোন বর্ণের আলোক রশ্মির ফোটনের শক্তি সর্বাধিক? আবারও শক্তি সবচেয়ে বেশি যার তরঙ্গদৈর্ঘ্য সবচেয়ে কম। তো তরঙ্গদৈর্ঘ্য সবচেয়ে কম কার? নীলের, সরি বেগুনি এর সবচেয়ে বেশি কম। তার মানে 213 এর 2। উচ্চতর হতে উচ্চ শক্তি স্তর হতে হাইড্রোজেন পরমাণুর ইলেকট্রন তৃতীয় শক্তি স্তরে স্থানান্তরিত হলে নিচের কোন সিরিজ লাইলি বলল? অবশ্যই প্যাসচেন মেবি। হ্যাঁ, 214 এর প্যাসচেন হওয়ার কথা। ইয়াস, প্যাসচেন এটার আনসার। আচ্ছা, ইলেকট্রনের কোন স্থানান্তর বার্মার সিরিজের তৃতীয় শক- আচ্ছা,
আচ্ছা, ওকে ওকে। তৃতীয় রেখার যে বামার সিরিজ বললে ইলেকট্রনটা কোথায় আসছে বলতো? আমাদের 215 নম্বরে বামার সিরিজ বলার কারণে আমাদের এইটা আসছে হচ্ছে N2 তে, রাইট? হ্যাঁ, N2 তে আসছে হচ্ছে বামারের জন্য। আর তৃতীয় লাইন বলতে কি, দুইয়ের সাথে তিন যোগ করবা পাঁচ, তো পাঁচের সাথে এটা হচ্ছে দুই, 3 নম্বর এটা। পরমাণুর তৃতীয় কক্ষপথের ঘূর্ণনরত ইলেকট্রনের কৌণিক ভরবেগ কত? mvr = nh/2 পাই। তো 3h/2 পাই, 3h/2 পাই হওয়ার কথা। কে 3h mvr = nh/2 পাই। এখানে 3/2 হবে, 3/2। এইচ পরমাণুর বর্ণালীর বামার সিরিজের সর্বনিম্ন তরঙ্গ। আচ্ছা, বামার সিরিজের বলছে তো, এটা এটা আমাদের হবে হচ্ছে খ নাম্বারটা। বোর পরমাণুতে একটি বোর ইলেকট্রন চতুর্থ শক্তি স্তরের হল একটি পূর্ণ, আচ্ছা অবশ্যই চারটা, যতগুলো চার শক্তি স্তর ততগুলোই পূর্ণ আবর্তন তার করতে হবে। যদি ইলেকট্রন অসীম থেকে তৃতীয় শেলে স্থানান্তরিত হয়, তবে এটা কোনটা? অবশ্যই প্যাসচেন তৃতীয় কক্ষপথ। কোন শক্তি স্তরে ইলেকট্রন স্থানান্তরের জন্য হাইড্রোজেনের ইউভি বর্ণালী লেখা রেখা পাওয়া যায়? ইউভি কোনটা হবে? লাইম্যান সিরিজ। প্যাসচেন সিরিজের ক্ষেত্রে নিম্ন শক্তি স্তরের মান কত? প্যাসচেন সিরিজ কোনটা? এটা হচ্ছে 3 নাম্বার। তো নিম্ন শক্তি স্তরের মান হচ্ছে কত থেকে 3-এ আসতে হবে? তিন, আচ্ছা নিম্ন শক্তি স্তরের মান 3 না, 221-এর, ইয়েস, দিস ইজ 3। ব্র্যাকেট সিরিজের ক্ষেত্রে N2 এর মান কত? ওকে সরি, আমাদের এটা হচ্ছে ব্র্যাকেট সিরিজের মান কত? N2 এর মান কত? আচ্ছা, N2, আচ্ছা N2 এর মান কত? তো এখানে ব্র্যাকেট সিরিজের জন্য আমাদের N2 এর ভ্যালু হচ্ছে 5। প্লাঙ্ক কনস্ট্যান্ট কি? 6.6 × 10⁻34 জুল সেকেন্ড। দুইটাই তো, আচ্ছা 10⁻−34 জুল সেকেন্ড। ওইটা হচ্ছে 4 নম্বর। রিডবার্গ ধ্রুবক কোনটা? 109,678 পার সেন্টিমিটার। ওকে, 109,678 পার সেন্টিমিটার। জাল পাসপোর্ট শনাক্তকরণে অবশ্যই ইউভি। জাল টাকা শনাক্তকরণে এটাও ইউভি। আইআর এর প্রভাব ঘটে, আইআর এর প্রভাব ঘটে রক্ত সঞ্চালন হ্রাস। ওকে, আচ্ছা আইআর এর প্রভাবে কোনটা ঘটে? আচ্ছা 200, আইআর এর প্রভাবে হয় হচ্ছে ধমনী ও শিরা প্রশস্তকরণ। এগুলো জ্ঞানমূলক টাইপের কোশ্চেনই হয়। ওকে, আচ্ছা তো এখানে 228 নম্বর কি, হিমোগ্লোবিন হিমোগ্লোবিনে অক্সিজেন পরিমাপ করা যায় কোথায়? এটা হবে রক্তের হিমোগ্লোবিনে অক্সিজেন পরিমাপ করা যায় কোথায়? এইটা হবে হচ্ছে 2 নাম্বার, আমাদের NIR। ক্যান্সার আক্রান্ত কোষ শনাক্তকরণে কোনটা ব্যবহার করা হয়? ক্যান্সার আক্রান্ত কোষ, আচ্ছা তো এইটা হচ্ছে 3 নাম্বারটা। MRI কি? MRI হচ্ছে ম্যাগনেটিক রেজোনেন্স ইমাজিং। তো এইটা 2 নাম্বার। নিচের কোন ধাতু শিখা পরীক্ষায় হলুদাভ সবুজ বর্ণ দেয়? এটা হচ্ছে 2 নাম্বার। শিখা পরীক্ষা ইটের ন্যায় কোনটা হবে? ইটের ন্যায় অবশ্যই ক্যালসিয়াম। অজৈব লবণের, আচ্ছা অজৈব লবণের ক্ষারকীয় বিশ্লেষণে কোন শিখা 233-এর 1?
কে 234-এর হবে আমাদের 4। শিক্ষা পরীক্ষায় কোন মৌলটি বর্ণ আচ্ছা, কোন শিক্ষা পরীক্ষায় কোন মৌলটি বর্ণ দেখায়? আচ্ছা, মানে কালার শো করে কোনটা? অবশ্যই পটাশিয়াম, আর বাকিগুলো দেখায় না। শিক্ষা পরীক্ষায় কোন, আচ্ছা, 236-এর হচ্ছে 4, 237-এর হচ্ছে 2, 238-এর হচ্ছে 1, 239-এর হচ্ছে এখান থেকে আমাদের দেখতে পারতেছি 2 হবে এটা। 240-এর হবে আমাদের এখানে 3। 41 কোনটা শিক্ষা পরীক্ষায় অংশ মানে শিক্ষা পরীক্ষায় অংশ নেয় না। 241-এর হবে এখানে আমাদের 2। এত, আচ্ছা, আয়নিক গুণফলের একক আমরা বের করতে পারি, তো ওইভাবে যদি আমরা এটা করি ইজি এটা। তো 242-এর হচ্ছে 1। আচ্ছা, তো এরপর 43-এর ম্যাথের ফর্মুলা ইউজ করে দেন আমরা পাই 243-এর 3। নেসলার বিকারক ব্যবহৃত হয়। নেসলার বিকারক NH4+। আচ্ছা, 245-এর হবে কত? 1। এখান থেকে 3। এটা 3, এটা 4 হবে, এটা 2 হবে। 250-এর হচ্ছে কত? এখান থেকে দেখতে পারতেছি 250-এর ম্যাথ করবো, ম্যাথ করে 1 পাবো অ্যান্সার। আচ্ছা, 251-এর আমরা এখানেও এটা তো এমসিকিউর মতোই ম্যাথ। এরপর 252-এর হচ্ছে 3। দেন 253-এর হচ্ছে 3।